নমস্কার বন্ধুরা, 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস 2025 এবং আপনারা জানেন এই শুভ দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। তো এই 2025-এর 15ই আগস্ট থেকে ব্যাংকগুলি তাদের লেনদেনের নতুন নিয়ম চালু করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এবার থেকে টাকা লেনদেন করা আরও দামি হয়ে গেল। বিশেষ করে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক তাদের বিনা পয়সার যে চার্জগুলি ছিল বা বিনা পয়সায় যে লেনদেনগুলো করা হতো সেগুলোকে আর বিনা পয়সায় রাখছে না, তার জন্য টাকা নেবে ঘোষণা করে দিয়েছে এবং সে অনুযায়ী বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব ভারতের অন্যতম জনপ্রিয় তিনটি সরকারি ব্যাংক পাঞ্জাব ব্যাংক, কানাড়া ব্যাংক এবং স্টেট ব্যাংকের নতুন টাকা লেনদেনের ক্ষেত্রে চার্জ। অর্থাৎ আপনি ইমিডিয়েট কাউকে টাকা পাঠাবেন, সেটা ব্যাংকের মাধ্যমে গিয়ে হোক, অর্থাৎ ব্যাংকের শাখায় গিয়ে বা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে, সব ক্ষেত্রেই কিন্তু এই নতুন চার্জটি লাগু হচ্ছে। এবং সেই সঙ্গে এই নতুন চার্জের সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে অন্যতম জনপ্রিয় ব্যাংক আইসিআইসিআই ব্যাংকের নতুন মিনিমাম ব্যালেন্স নিয়ে। মিনিমাম ব্যালেন্স এত বাড়ানো হয়েছে যেটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে এবং এটা নিয়ে সমালোচনাও হচ্ছে। তো দেখে নেব এই সমস্ত খবরগুলি, কারণ আমাদের যেটা এখন ক্যাশ লেনদেন খুবই কমে গেছে, সবই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন ট্রানজ্যাকশন বেশি হয় এবং দ্রুততার সঙ্গে টাকা পাঠানোর জন্য সবচেয়ে যেটা বড় মাধ্যম সেটা হচ্ছে আইএমপিএস, অর্থাৎ ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। এটা আপনি মোবাইলের মাধ্যমেও দ্রুত টাকা পাঠাতে পারেন। সপ্তাহের 7 দিন এবং 24 ঘন্টা আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে টাকা কিন্তু পৌঁছে যায় এবং এই আইএমপিএসে লেনদেন করা যায় 5 লক্ষ টাকা পর্যন্ত। তো এগুলোই অনেক ব্যাংক ফ্রি দিচ্ছিল, সম্পূর্ণ অনলাইনে সম্পূর্ণ ফ্রি দিচ্ছিল, কিন্তু সেটা আর অনলাইনে সম্পূর্ণ ফ্রি হচ্ছে না। তো দেখি কি নতুন কি নিয়ম বলছে, নতুন কি সীমা কি বলছে। দেখুন এখানে টাকার সীমা এসবিআই এর অনলাইনে, এসবিআই এর শাখায়, কানাড়া ব্যাংক, পাঞ্জাব ব্যাংকের অনলাইন এবং পাঞ্জাব ব্যাংকের শাখায়। দেখুন প্রথমে 1000 টাকা পর্যন্ত কোনো ব্যাংকে কোনো চার্জ নেবে না, অর্থাৎ সে ক্যাশে মানে ব্যাংকে গিয়ে হোক বা অনলাইনে, সেক্ষেত্রে কোনো ব্যাংক কিন্তু চার্জ নেবে না। কিন্তু 1001 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত স্টেট ব্যাংকের অনলাইনে হলে চার্জ নেই, কিন্তু শাখায় গিয়ে করলে 2 টাকা সঙ্গে জিএসটি। এখানে সমস্ত টাকা সমস্ত চার্জে কিন্তু জিএসটি লাগু হচ্ছে। কানাড়া ব্যাংকের অনলাইন এবং অফলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু 3 টাকা, পাঞ্জাব ব্যাংকেরও 5 টাকা এবং পাঞ্জাব ব্যাংকের শাখায় গিয়ে করলে সেটা হবে 6 টাকা। অর্থাৎ পাঞ্জাব ব্যাংক অনলাইন এবং অফলাইনের মধ্যে 1 টাকা ফারাক রেখে দিয়েছে। এবার আসি 10,001 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত স্টেট ব্যাংকের অনলাইনে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে আপনি লেনদেন করলে চার্জ নেই, কিন্তু শাখায় গিয়ে আপনি যদি লেনদেন করেন 4 টাকা সঙ্গে জিএসটি দিতে হবে। কানাড়া ব্যাংকের অনলাইন এবং অফলাইন, অর্থাৎ ব্রাঞ্চে গিয়ে এবং মোবাইলের মাধ্যমে দুটো ক্ষেত্রেই 5 টাকা এবং পাঞ্জাব ব্যাংকের অনলাইনে 5 টাকা এবং পাঞ্জাব ব্যাংকের শাখায় গেলে 6 টাকা। 25,001 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত এসবিআই অনলাইনে, অর্থাৎ মোবাইলের মাধ্যমে 2 টাকার সঙ্গে জিএসটি, স্টেট ব্যাংকের 4 টাকা, স্টেট ব্যাংকের শাখায় গিয়ে করলে 4 টাকার সঙ্গে জিএসটি, কানাড়া ব্যাংকের অনলাইন এবং অফলাইনে 8 টাকা এবং পাঞ্জাব ব্যাংকের অনলাইনে হবে 5 টাকা এবং পাঞ্জাব ব্যাংকের অফলাইন অর্থাৎ শাখায় গেলে হবে 6 টাকা। এটা গেল 1 লক্ষ টাকা পর্যন্ত। এবার আসি 1 টাকা থেকে 2 লক্ষ টাকা। সেক্ষেত্রে স্টেট ব্যাংকে হচ্ছে 6 টাকা অনলাইনে, মোবাইলের মাধ্যমে করলে অনলাইনের সঙ্গে জিএসটি এবং এসবিআইতে 12 টাকা সঙ্গে জিএসটি, এটা হচ্ছে আপনি ব্রাঞ্চে গিয়ে করলে। এবং সেই সঙ্গে কানাড়া ব্যাংকে হচ্ছে 15 টাকা এবং পাঞ্জাব ব্যাংকের অনলাইনে 10 টাকা এবং অফলাইনে অর্থাৎ ব্রাঞ্চে গিয়ে করলে 12 টাকা। এই কালারটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, তো আপনাদের একটু হয়তো কষ্ট হবে, তো আমি মুখে এই জন্য আরেকবার বলে দিই। 1 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত স্টেট ব্যাংকের অনলাইনে অর্থাৎ মোবাইলের মাধ্যমে 6 টাকা এবং অফলাইনে ব্রাঞ্চে গিয়ে করলে 12 টাকা লাগবে। কানাড়া ব্যাংকের হলে হবে 15 টাকা এবং পাঞ্জাব ব্যাংকের 10 টাকা অনলাইনে এবং অফলাইনে অর্থাৎ ব্রাঞ্চে গিয়ে যদি আপনি আইএমপিএসের মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রে 12 টাকা। এবার আসি 2,01 টাকা থেকে 5 লক্ষ টাকা। এই সীমার জন্য স্টেট ব্যাংক অনলাইন অর্থাৎ মোবাইলের মাধ্যমে দেবে বা কম্পিউটারের মাধ্যমে 10 টাকা এবং এসবিআই শাখায় গেলে 20 টাকা এবং কানাড়া ব্যাংকের হবে 20 টাকা, পাঞ্জাব ব্যাংকের অনলাইনে মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো পদ্ধতিতে 10 টাকা এবং পাঞ্জাব ব্যাংকের শাখায় গেলে 12 টাকা। এই সমস্ত চার্জের সঙ্গে জিএসটি থাকবে, যেমন করে সরকার নির্ধারণ করবে। অর্থাৎ এই যে আইএমপিএসের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত পাঠানোর ক্ষেত্রে নতুন চার্জ 15ই আগস্ট থেকে লাগু হচ্ছে স্টেট ব্যাংক এবং সেই সঙ্গে আরও দুটো ব্যাংকের আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবার আসি কোন ব্যাংকের কোন কোন ক্ষেত্রে ছাড় হবে।
এসবিআই ব্যাংকের কোন কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে ছাড় হবে দেখুন, যে কোনো এই রকম চার্জ লাগবে না। প্রতিরক্ষা বেতন অ্যাকাউন্ট, প্যারামিলিটারি বেতন অ্যাকাউন্ট, ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর বেতন অ্যাকাউন্ট, কেন্দ্র সরকারের বেতন অ্যাকাউন্ট, পুলিশ বেতন প্যাকেজ বা রেলওয়ে বেতন প্যাকেজ, সৌর্য পারিবারিক পেনশন অ্যাকাউন্ট, রাজ্য সরকারের বেতন প্যাকেজ, টাটা বেতন প্যাকেজ এবং পারিবারিক সেভিংস অ্যাকাউন্ট এসবিআই রিস্তে। এই 10টি অ্যাকাউন্ট যদি থাকে, অর্থাৎ 10 প্রকারের অ্যাকাউন্ট থাকলে আপনাকে কোনো কিন্তু চার্জ দিতে হবে না, অর্থাৎ আপনি অনলাইন এবং অফলাইন দু ক্ষেত্রেই কিন্তু এই চার্জ থেকে অব্যাহতি পাবেন। এটা কোনো স্টেট ব্যাংকে। কানাড়া ব্যাংকের কোন কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ছাড় হবে? কানাড়া ব্যাংকের ছাড় হবে স্টাফ অ্যাকাউন্ট, এক্স স্টাফ অ্যাকাউন্ট, জনধন অ্যাকাউন্ট, বেসিক সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট এবং অন্যান্য কয়েকটি অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। পাঞ্জাব ব্যাংকের কিন্তু এরকম কোনো তথ্য আমরা পাইনি, যদি পাই ভবিষ্যতে সেটা আলোচনা করব। এবার আসি আইসিআইসি ব্যাংকের। আইসিআইসি ব্যাংকের 1 আগস্ট থেকেই তারা কিন্তু নতুন মিনিমাম ব্যালেন্স চালু করে দিয়েছে। তো সেক্ষেত্রে চার্জ কিন্তু মানে মিনিমাম ব্যালেন্সটা প্রচুর বাড়িয়ে দিয়েছে, 5 গুণ। আগে যেটা ছিল 10,000 টাকা সেটাকে করেছে 50,000 টাকা। যেখানে সমস্ত ভারতবাসীর গড় যদি ইনকাম ধরা হয় 25,000 টাকা মাসিক, তো সেক্ষেত্রে এই মাসিক যদি 25,000 টাকা লোকের গড় ইনকাম হয়, তো সেক্ষেত্রে 50,000 টাকা কোথায় পাবে? এটা তো আমি গড় বলছি, আদৌ অনেক মানুষের 25,000 টাকাই ইনকাম হয় না। তো সেক্ষেত্রে এই 50,000 টাকার সীমাটা নিয়ে সমালোচনা চলছে। রিজার্ভ ব্যাংক কিন্তু বলে দিয়েছে যে এটাই তাদের কোনো হাত নেই, তারা এই বিষয়ে ব্যাংকগুলিকে স্বাধীনতা দিয়ে রেখেছে। এবার আসি, এটা গেল শহরে। আধা শহরের ক্ষেত্রে 5,000 ছিল, সেটাকে 25,000 করা হয়েছে। অর্থাৎ শহরে হলে 50,000 টাকা মিনিমাম ব্যালেন্স, আধা শহরে হলে 25,000 টাকা মিনিমাম ব্যালেন্স, গ্রামীণ এলাকার জন্য 10,000 টাকা মিনিমাম ব্যালেন্স। আর যদি মিনিমাম ব্যালেন্স না থাকে, যেটুকু আপনার কম আছে তার উপর 6% অথবা 500 টাকা, যেটা কম হবে সেটাই আপনার কাছ থেকে চার্জ নেওয়া হবে। অর্থাৎ আইসিআইসিআই ব্যাংকে এবার অ্যাকাউন্ট রাখাটাও কিন্তু খুব কঠিন হয়ে পড়েছে, এবং সেই সঙ্গে এই মিনিমাম ব্যালেন্সটা তো মেনটেন করা আরও সমস্যা, কারণ এত মিনিমাম ব্যালেন্স রাখাটা সাধারণ মানুষের পক্ষে খুবই সমস্যার। 50,000 টাকা অনেকের ইনকামই হয় না, তো 50,000 টাকা রাখবে কী করে? তো ব্যাংকগুলির এই সিদ্ধান্ত, এই যে টাকা লেনদেনের চার্জ বাড়ানো বা মিনিমাম ব্যালেন্সের এত সীমা বাড়ানো, এই বিষয়ে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।